आईएसएफ विधायक नौशाद सिद्दीकी ने अचानक माल बाजार पहुंचकर राजेश लकड़ा सहित अन्य आदिवासी नेताओं से की मुलाकात। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. आईएसएफ विधायक नौशाद सिद्दीकी अचानक माल बाजार पहुंचकर तृणमूल के एक पूर्व मजदूर नेता और अन्य आदिवासी नेताओं से मुलाकात की है। आईएसएफ विधायक नौशाद सिद्दीकी सोमवार शाम को माल बाजार पहुंचे। माल बाजार कस्बे में से एक निजी लॉज में वह ठहरे और वहां उनकी मुलाकात डुअर्स आदिवासी नेता राजेश लकड़ा और चंदन लोहार सहित कई प्रमुख हस्तियों से हुई। उन्होंने डुअर्स के चाय बागान क्षेत्र में श्रमिकों के जीवन, वर्तमान सरकार की नीतियों और अन्य मुद्दों पर लंबी चर्चा की। जानकारी के अनुसार नौशाद सिद्दीकी डुअर्स के नेताओं से 5वीं और 6ठी अनुसूची के बारे में बात की। आईएसएफ विधायक नौशाद सिद्दीकी और आदिवासी नेता राजेश लकड़ा की इस मुलाकात को काफी अहम माना जा रहा है। আজকে ডুয়ার্সে এসে গুরুত্বপূর্ণ একটা মিটিং করা হলো ডুয়ার্সের বিভিন্ন সংগঠনের সাথে। কি বলবেন বিষয়টা? দেখুন, ডুয়ার্সের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে বিভিন্ন ধরনের সংগঠন যারা যুক্ত আছেন, যারা ডুয়ার্সের চা শ্রমিকদের কথা ভাবেন, ডুয়ার্সের প্রকৃতির কথা ভাবেন, ডুয়ার্সের ভৌগোলিক অবস্থান কিভাবে ঠিক থাকবে, অর্থাৎ ডুয়ার্সের নিয়ে যারা ভাবেন সে ধরনের বেশ কিছু মানুষের সাথে আমি কথা আজকে বললাম। মত বিনিময় হলো যেভাবে 5 ডেসিমেল জায়গা দিয়ে তাদের পূর্বপুরুষের মেহনতে তৈরি করা এই চা বাগানগুলোকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে, সেটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই নিয়ে কিছু আলোচনা হচ্ছে। যে 30% যেভাবে চা বাগান থেকে কেটে নেওয়া হচ্ছে, ফলে যদি এই ডুয়ার্স এলাকায় দেখি আমরা প্রায় 1.5 থেকে 2 লাখ শ্রমিকের আপনার কাজ বঞ্চিত হবে তারা কাজ থেকে। এই কাজ তারা কোথাও পাবে বা তাদের অল্টারনেটিভ কি হবে, তাদের জীবন জীবিকা কি হবে, বা এখানে যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে বাকি 70% ল্যান্ডের ওপরে কি থাকবে না থাকবে, অনেক ব্যাপার আছে। সেই নিয়ে আমরা কিছু চর্চা করেছি যাতে আমরা আমাদের জমিন, আমাদের পূর্বপুরুষের তৈরি করা জমিন আমাদের কাছ থেকে কেউ না কেড়ে নিতে পারে। প্রথম 5% ছিল, তারপরে 15 হলে এবার 30, আগামী দিনে কি 60 করবে নাকি, তারপরে কি 90 করে 100 করে দেবে নাকি, টোটাল চা বাগানটাকেই তুলে দেবে? আর আমাদের রুজি রুটির তো একটাই জায়গা, এটা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা আমাদের নাই। সেই নিয়ে আমাদের অনেক চর্চা হয়েছে। এই চর্চার সবটা তো আমরা বলতে পারি না, ওয়ে আউট হবে নিশ্চিতভাবে। তো আগামী দিনে আমরা বলবো কি হচ্ছে না হচ্ছে। তবে একটা কথা, যে আমরা আমাদের অধিকার, চা বাগান, চা শ্রমিকের যে অধিকার, সেটাকে আমরা প্রতিষ্ঠা করেই ছাড়ব। বিধানসভায় তো এইটা নিয়ে তো বিলটাও পাস করা হয়েছে। না, বিধানসভা এই ধরনের, আমার 17 বিধানসভা এই ধরনের কোনো হয়নি। সেই বিষয়ে চর্চা হওয়া দরকার ছিল, কোনো চর্চা করেনি। আর একটা যেটা বিষয় যেটা আমি আপনার হয়তো করলাম না, সেটা হচ্ছে 5th শিডিউল, 6th শিডিউল, এই দুটো বিষয়ে আমাদের খুব চর্চা হয়েছে আজকে। কারণ হচ্ছে আদিবাসীদেরকে ভালোবাসছে আমরা বলছি মুখে, কিন্তু আদিবাসীদেরকে ভালোবাসা বা ভালো থাকার জন্য সংবিধান প্রদত্ত যে অধিকার 5th শিডিউল, 6th শিডিউল ফুল ফ্লেজে ইমপ্লিমেন্ট করতে হবে, তা নিয়েও আমাদের চর্চা হয়েছে। বিধানসভাতেও আমি চর্চা করেছি, গভর্নর স্পিচের ওপরে 5th শিডিউলের ওপরে আমি চর্চা করেছি। আগামী দিনে 6th শিডিউলের ওপরে চর্চা করব। মিনিমাম ওয়েজেস যেটা আছে মাত্র 250, আর আপনার চা শ্রমিকরা যে স্কিল্ড লেবার, যেখানে স্কিল্ড লেবারদের 400-র ওপরে যেখানে আপনার মানে ডেলি ওয়েজেস আছে যেটা, সেটা এখানে 250 পাচ্ছে। কেন পাচ্ছে না? তাদের শ্রম চুরি করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের একটু চর্চা হচ্ছে। থ্যাংক ইউ।